চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অজপাড়া এক গ্রাম। পাহাড়ে ঘেরা, নদীর ধারে ছোট্ট এক শান্তিপূর্ণ জায়গা। নাম চাম্বাখোলা। আজ যে কাহিনী শোনাব সেটা প্রায় ৩০ বছর আগের। তখনও বিদ্যুৎ আসেনি গ্রামে। রাত মানেই গা ছমছম করা অন্ধকার, কুয়াশা, শালিকের ডাকও যেন থেমে যেত। এই গ্রামের এক মেয়ে, নাজমা। বাপের বাড়ি চাম্বাখোলায়, বিয়ে হয়েছিল পাশের গ্রাম মুহাজের পাড়ায়। স্বামী হানিফ, একজন কাঠ মিস্ত্রি। দিনে কাজ করত, রাতে ফিরত। ঘটনাটা এক বর্ষার রাতের। আষাঢ় মাস, চারদিক কাদা। নাজমা সেদিন মায়ের সাথে ঝগড়া করে মেজাজ খারাপ করে ফিরছিল হানিফের সঙ্গে। রাত তখন ২:৩০। পুরো গ্রাম নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ আর দূরে ঝিঁঝি পোকা ডাক। হানিফ অনেক বোঝালো, এই সময় বাড়ির হইলে ভালো না রে নাজমা, থাক সকালে যামো। কিন্তু নাজমা জেদি, না, এক মুহূর্ত থাকব না। মাগো, মা বাপের বাড়ির মানুষ এত কথা কয়, সহ্য হয় না। অগত্যে হানিফ মেনে নিল। তারা রওনা দিল সেই পুরনো নদীর পাড়ের রাস্তা, ধনিয়ার খাল। শোনা যায় ওখানে নাকি জিনদের আনাগোনা। সন্ধ্যের পর কেউ একা যায় না। হানিফ বিশ্বাস করত না, কিন্তু নদীর দিকে যেতে গা ছমছম করছিল। হঠাৎ দূরে হ্যারিকেনের আলো। আর একটু কাছে গিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি পরা, মাথায় খোঁপা। মুখটাও ঠিকমতো দেখা যাচ্ছিল না। আরও কাছে গিয়ে দেখে নদীর ধারে বসে কাপড় ধুচ্ছে এক মহিলা। কিন্তু কাপড় একদম শুকনো, পরিষ্কার, কোনো ময়লা নেই। নাজমা বলে উঠল, এই সময় কাপড় ধো, বাড়ি যাও, ঠান্ডা লাগবে। কিন্তু মেয়েটা চুপ, শুধু মাথা কাত করে তাকিয়ে রইল। হানিফ ভয় পেয়ে নাজমার হাত টেনে বলে, চল, কথা বলিস না। কিন্তু তখনই ঠান্ডা ভ্যাপসা বাতাস এসে লাগলো গায়ে। হানিফ বুঝল এই জায়গা স্বাভাবিক নয়। তারা হাঁটতে থাকে। হঠাৎ দেখে ওই মেয়েটা এবার পেছনে হাঁটছে, কিন্তু পা উল্টো দিকের। শরীর ঘোরানো নেই, পা উল্টো। হানিফের শরীর কাঁপতে থাকে। তখন বিড়ি ধরাতে ব্যস্ত হয়। শোনা যায় বিড়ির ধোঁয়া ভূত তাড়ায়। হানিফ নাজমার হাতে জ্বলন্ত কাঠি দিয়ে বলে, পিছনে তাকাস না, দৌড়, যত জোরে পারিস দৌড়। তারা দৌড়াতে থাকে। পেছনে শোনা যায় খিলখিল হাসি, যেন মেয়েগুলো দৌড়াচ্ছে তাদের পেছনে। প্রায় আধ ঘন্টা দৌড়ে গিয়ে পড়ে এক পুরনো বাঁশের সাঁকোতে। সামনে এক পরিত্যক্ত বাড়ি, গেট খোলা। তারা ঢুকে পড়ে উঠানে। ঠিক তখন পেছন থেকে গলা আসে, ভালো হয়েছে এই বাড়ির চৌহদ্দি ঢুইকে পড়ছস, না হইলে তো গেলা খায় যাইতি। তারা পেছনে তাকে কাউকে দেখে না। চারদিক নিস্তব্ধ। হানিফ নাজমা কাঁপতে থাকে ভয়ে। হঠাৎ বাড়ির ভেতর থেকে বেরোয় এক বৃদ্ধা, চুল সাদা, চোখে ঝাপসা চশমা, হাতে পিতলের থালা। আপনাদের কেমন লাগলো এই গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। লেখক শানকে ধন্যবাদ এমন এক ভৌতিক অভিজ্ঞতা শোনানোর জন্য। পরের পর্বে কি হবে সেটাই জানার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।